আপনার জীবনে সবথেকে বড় একটা ভুল হলো আপনার ভিতরে ধৈর্য নেই। হ্যাঁ, আপনি কিছু হতে চান, হওয়ার জন্য অনেক চেষ্টা করেন। আপনার চিন্তা ভাবনাটা এমন যে আমি এখন শুরু করেছি, এখনই আমার হতে হবে, এখনই আমার লাগবে, আমার হাতে একদম সময় নেই। এই অল্প সময়ের ভিতরেই আমি একটা কাজ শুরু করেছি, ওখান থেকেই সাকসেস হব। এই রকমের আপনার চিন্তা ভাবনা। দেখেন, আমি একটা কাজ শুরু করেছি, শুরুতে আমার দ্বারা কিছু হবে না, আমি করতে থাকবো আসুক্কা হঠাৎ করে হয়ে যাবে। ওই যে হঠাৎ করে হবে, এর জন্য তো আপনার ধৈর্যর প্রয়োজন হবে। যে হ্যাঁ, আমি একটা কাজ শুরু করেছি, আমি প্রথমে শুরু করেছি তো আমি জেনে শুনে ওখান থেকে আমি কিছু হতে পারবো, ওখান থেকে আমি কিছু করতে পারবো, ওখান থেকেই আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। এখন আপনি কি করেন? শুরু করার পরে আপনার তো ধৈর্য ধরতে হবে যে আমি শুরু করেছি, এখন আমি ওটা আস্তে আস্তে করতে থাকবো, পুরো সময়টাই আমি ওখানে ইনভেস্ট করব। কেন হবে না? যদি আমি পুরো সময়টাই ওখানে ইনভেস্ট করি, তাহলে না হয়তো কোনো উপায় নেই। আমরা কি করি, আজকে একটা কাজ শুরু করেছি, শুরু করার পরে দেখি ওখান থেকে কিছু হচ্ছে না, কোনো উন্নতি দেখতে পারতাছি না, ওই কাজটাকে আমরা ছেড়ে দিই, আরেকটা কাজ ধরি, সেটাও হয় না, সেটাও ছেড়ে দিই। এইভাবেই সারা আর ধরার ভিতরে আপনার আমার জীবনটা কেটে যায়। দেখেন, আপনার আমার ভিতরে ধৈর্য শক্তির খুব প্রয়োজন। যদি বড় হতে চান, মাস্ট আপনার ধৈর্য শক্তিটাকে গ্রো করতে হবে। যে আমি একটা কাজ শুরু করেছি, যতদিন অবধি আমি ওখান থেকে কিছু করতে পারবো না, অতদিন অবধি আমি ওখানেই লেগে থাকবো। যদি আমার ভিতরে এরকমের আত্মবিশ্বাস তৈরি হয়, তাহলে ওটা তো আমার না হয়ে কোনো উপায় নেই। আর আপনি কি করেন? না হচ্ছে না, থাক, অন্য আরেকটা করি, হচ্ছে না, থাক, অন্য আরেকটা করি, হচ্ছে না, থাক। এই হচ্ছে না থাকের ভিতরেই জীবনটা কেটে যায়। আপনি আজও গরিব, কালও গরিব। আপনি যতদিন বেঁচে থাকবেন ওই গরিবের মতনই বেঁচে থাকতে হবে, কারণ আপনি তো কিছু হওয়ার জন্য ওই রকমের চেষ্টাই করতে পারেননি। আপনি চেষ্টা করেছিলেন, বলবেন আমি চেষ্টা করেছিলাম, আমার ভাগ্যে ছিল না। আরে ভাই, আপনার ভাগ্যে ছিল, আপনার হাতে সময় ছিল না, আপনি ধৈর্য ধরতে পারেননি। দেখেন, আমার কথাগুলো শুনতে খুব খারাপ লাগলেও কথাগুলো সত্য। আপনি কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন, আল্লাহ আপনার লক্ষ্যে পৌঁছে দিবে ইনশাল্লাহ।